তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি। যাই হোক আমি কয়েকদিন ধরে 11:30টার মধ্যে রান্না সমস্ত কাজকর্ম করে ঘরে ঢুকি। তারপর যাই হোক এই যে আমি রান্নাঘরে মেয়ে ওইদিকে পাশে দাঁড়িয়ে আছে, আর ফুল গাছগুলো মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে না হয়েছে। আর আমরা তো থাকবো না, সামার ভ্যাকেশন, তাই ঘুরতে যাব মেয়েকে নিয়ে একটু ওর দিদি ভাইয়ের বাড়িতে। মেয়ে যাওয়ার জন্য ভীষণ খুশি, আমার ভাস্তিও ভীষণ খুশি। ও বলছে আন্টি তাড়াতাড়ি আয়। ঠিক আছে বাবা যাবো। ওর জন্য তাড়াহুড়ো কাজ করছি। মেয়েকে বলেছি বাবা আমরা তো কয়েকদিন থাকবো না, তুমি গাছগুলোতে জল দিয়ে দাও। এবার মেয়ে গাছগুলোতে জল দিচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে। আর দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র, এত রৌদ্র। এখন উঠোনে আর কাপড় মেলে দিই না, বারান্দায় কাপড় শুকোতে দিই। তারপরে বইগুলো জায়গা মতো রেখে দিলাম, আর ফ্লাওয়ার্সটা ডাইনিং টেবিলে রেখে দিলাম। আর আমরা তো কয়েকদিন থাকবো না, তাই সে বালিশ ঠালিশগুলো সব গদ্দে ঢুকিয়ে রাখলাম। বিছানা পরিষ্কার করা শেষ, সোফার কাপড়টা পরিষ্কার করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলে প্রচণ্ডগুলো পড়েছে, ওগুলো সব পরিষ্কার করেছি। গোদরেজ, ফ্রিজ, টেবিল, খাটগুলো মুছে পরিষ্কার করে দিলাম। আর তোমাদের সে গাছগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এদিকে এখন পরিষ্কার করে এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া শেষ, এই পাশের রুমটাও পরিষ্কার করে দিলাম। আর দেখো ঘরের ফাইনাল লুক, ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর বারান্দা সব পরিষ্কার মুছে টুছে একদম কমপ্লিট। তারপরে এই রান্নাঘরও পরিষ্কার করা শেষ। এখানে রুটি বানাবো, এই রুটি মেখে রেখে দিয়েছে ঢেকে, পরে বানাবো। তারপরে আবার মেয়ে বলছে মেয়ের খিদে পেয়েছে, তারপরে আর স্নান করলাম না, স্নান না করে রুটিটা বানাচ্ছি। কারণ মেয়ের খিদে পেয়ে গেছে, নাহলে স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাঘরে আসতাম। কিন্তু মেয়ের খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি করে বানিয়ে মেয়েকে দই আর রুটি দিলাম। সকালবেলা ব্রেকফাস্টটা মেয়ে খাচ্ছে। তারপরে মেয়েকে খেতে দিয়ে স্নান করে ঠাকুর ঘরে আসলাম। এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই বাইরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আর দেখো যেই বের হবো তখনই বৃষ্টি শুরু হয়ে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বৃষ্টিটা কমে গেল। তারপর আমি আর মেয়ে বলছি বাবা তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ির থেকে আগে বের হই, তারপরে দেখা যাবে। বাড়ির থেকে বের হয়ে বাড়িতে আসলাম। বাড়িতে দেখো হচ্ছে বড় ভাস্তির বাড়ি, বড় ভাস্তি, মেজ ভাস্তি, সেজ ভাস্তি, ছোট ভাস্তি। এই বাড়িতে একটু ঢুকে তারপরে বেরিয়ে পড়লাম ভাস্তির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। এই যে 4 জনে মিলে এখন হেঁটে যাচ্ছি। আর ছোটো ভাগ্নে দেখো দৌড়োদৌড়ি করছে আর কি। তারপরে অটোতে করে যাচ্ছি, এই পৌঁছে গেলাম। তারপরে নেমে ভাস্তি তরমুজ পছন্দ করে, তাই ভাস্তির জন্য একটা তরমুজ নিয়ে নিলাম। এই ভাস্তি ভাস্তির বাড়ির রাস্তাটা দেখো কি সুন্দর। সবাই মিলে এখন টোটোতে করে যাচ্ছি। এই দেখো তারপরে সামনে ওদের বাড়ি, ওদের বাড়ি প্রায় এসেই গেল। আমি তো চিনি না, আজকে রাত্রেবেলা এসেছিলাম অন্নপ্রাশনে, তারপর আজকে আসলাম বিয়ের পরে। এই দেখো ছোটো ভাগ্নে আম কুড়োচ্ছে, আম পড়েছে। এই দেখো ওদের মন্দিরটা কি সুন্দর, ঢুকেই সামনেই মন্দিরটা। তারপরে কি রেস্ট করে অনেকক্ষণ পর তারপরে ভাস্তি এসে নিরামিষ চাউমিন বানালো পনির দিয়ে, খুব সুন্দর হয়েছে। আমি তো পনির দিয়ে কোনোদিন চাউমিন খাইনি, আজকে ফার্স্ট খেলাম। তাই 4 জনে মিলে খাচ্ছি। আর ওদিকে ভাস্তি পুজো দিচ্ছে, সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। ওদের পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে, ভাস্তির পুজো দিতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তার জন্য আমরা সবাই বারান্দার মধ্যে উঠোনে বসে আছি। ভাস্তি পুজো দিচ্ছে, আমরা বসে আছি, ওরা খেলছে উঠোনে। যাই হোক খেলুক, আর তোমাদের বাইরের পরিবেশটা সন্ধ্যাবেলা দেখাচ্ছি। তাই দেখানোর পর তারপরে ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেল। রাত্রে ডিনার হবে চিকেন আর ভাত। এটাই হচ্ছে রাত্রে ডিনার। আর তোমরা যে ভাস্তির বাড়ি হোম ট্যুর দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে বলো কেমন। আর সাবস্ক্রাইব করে দিও। আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, আমি এর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে ওর দিদি। আর যে তোমরা যদি সারপ্রাইজটা দেখতে চাও পরের ব্লগে দেখো। টাটা, বাই বাই।